আমরা সবাই এখানে যারা আসছি মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতি ধর্মের লোক থাকে তাও আমাদের কোনো আপত্তি নাই। কারণ সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই যতগুলি ধর্মীয় বিষয় আছে, সকল ধর্মের থেকে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে ইসলাম ধর্মের আগে যতগুলি ধর্ম নিয়ে এসেছেন, যতগুলি নবী এসেছেন, যতগুলি খোলাফায়ে রাশিদিন এসেছেন, যারা এসেছেন সকলেই 3-4খানা কিতাব, 100খানা সহিফা, প্রত্যেকেই কিন্তু আল্লাহর কথাই বলেছেন। কার কথা বলেছেন? আল্লাহর একত্ববাদের কথা বলেছেন। আল্লাহকে চিনানোর জন্য চেষ্টা করেছেন, আল্লাহর জিকির করার জন্য সকলকে উপদেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। মুসা নবী এসে আল্লাহর কথাই বলেছেন, ঈসা নবী এসে আল্লাহর কথাই বলেছেন, ইব্রাহিম নবী এসে আল্লাহর কথাই বলেছেন। আদম সফিউল্লাহ, যিনি আমাদের সর্বপ্রথম যিনি দুনিয়াতে এসেছেন, একজনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আদম সফিউল্লাহ, আদম নবী, উনিও আল্লাহর কথাই বলেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এর মধ্যে একজন মানুষও যদি আল্লাহর কথা বলার থাকে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগৃহীত করবেন না। তাইলে আল্লাহর কথা বলার মতো মানুষ আছিনি এখন। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন 1400 হিজরির পরে দেখা গেছে যে কিয়ামতে কিছু আলামত দেখা দিবে। বর্তমান জগৎটা হচ্ছে আখিরি জামানা। কি জামানা? এতে কোনো সন্দেহ নাই। আমাদের এই আখিরি জামানা সম্পর্কে অনেক ওলামায়ে কেরাম, অনেক মুহাদ্দিসে কেরাম, বুজুর্গ ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ রাসূলের সেই হাদিস অনুযায়ী বর্তমান সময়টা আখিরি জামানা চলছে। কি জামানা চলছে? সেই আখিরি জামানার মধ্যে অনেক ফিতনা ফাসাদ হবে না? অনেক ধরনের সিদ্ধান্ত আসবে। আমাদের এই মুসলমানদের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন 73টা কাতার হবে। কয়টা? 73টা কাতার হবে। এর মধ্যে এই 73 কাতার হওয়া কিন্তু শুরু হয়েছে। আগে এই বাংলাদেশ যখন হিন্দুস্তান ছিল, আজ থেকে 700 বছর আগে সকল মানুষ ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের। যখন এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া নিয়া বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেছেন, তখন থেকে মুসলমান বৃদ্ধি পেল এবং একটা পর্যায়ে 90 থেকে 95% বাংলাদেশে মুসলমান এবং সুন্নি মুসলমান প্রতিষ্ঠিত হয়েছে বলি সুবহানাল্লাহ। ওই সময় কোনো এত গ্রুপ ছিল না। বর্তমানে বাংলাদেশের মধ্যে আমরা জানি একটাই ইসলাম, মদিনার ইসলাম। কিসের ইসলাম? আর এই মদিনা ইসলামকে বিকৃত করে, ব্যবসায় পরিণত করে, দলে পরিণত করে, নিজের সন্ধান হাসিল করার জন্য নাম দিয়েছে অনেক ধরনের ইসলাম। দলের নাম আছে না? আমি সংক্ষিপ্তভাবে ইঙ্গিত দিয়ে যাচ্ছি। কত ইসলামিক দল আসতেছে, কেউ রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য, কেউ ঈমান নষ্ট করার জন্য, কেউ মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য। লেবাস পরে, টুপি, পাঞ্জাবি সবকিছু ঠিক আছে, দেখা গেছে তারাও ইসলামের কথাই বলে। কেমন ইসলাম? কারবালার প্রান্ত থেকে 2টা ধারা ইসলাম প্রবাহিত হয়েছে। একটা ইসলাম হচ্ছে হোসাইন ইসলাম, আর একটা হচ্ছে ইয়াজিদি মার্কা ইসলাম। আছে না? সেই ইয়াজিদি অনুসারী কিয়ামত পর্যন্ত থাকবে এবং হোসাইনি ইসলামের অনুসারীও কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের মধ্যে দ্বন্দ্ব মিট হবে না হবে? সমাধান হয়েছে ওই সময়? হয় নাই, এখনো হবে না। এখনো এই বিষয়গুলি নিয়েই তারা বলে নামাজ রোজা এর বাইরে কিছু প্রয়োজন নাই। ওলি আল্লাহদের প্রয়োজন, মিলাদ মাহফিল প্রয়োজন, মাজার জিয়ারতের। আমরা মাজার জিয়ারত করি, মাজার পূজা, আমরা অলিদেরকে সম্মান করি, ইজ্জত করি, অলি নিয়া পূজা করি। অলিদেরকে কোনো পূজা করি? নো। যারা আল্লাহর অলি হয়ে দুনিয়াতে আসছেন, বুজুর্গ ব্যক্তি হয়ে আমাদের কাছে আসছেন, আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাদেরকে আমি পৃথিবীতে ওলি হিসাবে পাঠিয়েছি এবং ওলি বানিয়েছি, তাদের দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই। এর মধ্যে যারা আমাদের কাছে পরিচিত, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, সে মায়ের গর্ভ থেকে মাদারজাত ওলি হিসাবে সেই পৃথিবীর মধ্যে আগমন করেছেন। যিনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে পৃথিবীর মধ্যে এসেছেন বলি সুবহানাল্লাহ। ওইটাকে বলা হয় মাদারজাত ওলি। এইভাবে খাজা গরিবে নওয়াজ
এই সারা বিশ্বের মধ্যে ইসলাম প্রচার করেছেন, তরিকা প্রচার করেছেন, ৯৯ লক্ষ মুসলমান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমি গত আগস্টের ৪ তারিখ বাংলাদেশ থেকে আজমি শরীফ জিয়ারতে গিয়েছি। ৫ তারিখ বাংলাদেশে কি নতুন করে কিছু হয়েছে, তাই না? আমি ওইদিকে যাব না। ৪ তারিখ গিয়েছি আজমি শরীফ, ১৫ তারিখ আবার বাংলাদেশে ব্যাক করেছি প্রোগ্রাম শেষ করে। ৩ জায়গায় আজমি শরীফ, ক্যালকাটা, দিল্লি প্রোগ্রাম শেষ করে এসেছি। তো বহির্বিশ্বে, দেশে বিদেশে আপনাদের দোয়া, অনেক জায়গায় প্রোগ্রাম করি, অনেক জায়গায় ভক্ত মুরিদান আশিকান তরিকার প্রচার প্রসারে যাই। বর্তমান সিচুয়েশনে সেইটুকু কথা বলবো, যেহেতু আমার সময় কম, সেজন্য আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি। বর্তমান সময়টা খুব কঠিন যাচ্ছে, সবার জন্য কঠিন যাচ্ছে। জানি না আমাদের বাংলাদেশের ভাগ্যে কি আছে। বর্তমান সময়ের মধ্যে যদি এক কথা বলতে চাই, আমরা যে ধারায় বাংলাদেশকে পেয়েছি, আউলিয়াদের উসিলায়, কার উসিলায়? ওলি আল্লাহদের উসিলায় সেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কেউ যদি বাংলাদেশে ওলি আল্লাহদের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে চায়, তা কখনো সফল হবে না। কিন্তু করেছে। উত্তরবঙ্গ গত শুক্রবারে একটা দরবার ভেঙেছে, আপনারা ফেসবুকে অনেক পেয়েছেন। অনেক জায়গায় মাজার ভেঙেছে, অনেক জায়গায় দরবারের রূপে আঘাত এনেছে। ইসলাম তো কোথাও আঘাতের কথা বলা হয় নাই, কোনো কিছু ভাঙ্গার কথা বলা হয়েছে না। আল্লাহ রাসূল থাকতে, আল্লাহ রাসূলের পরে সাহাবারা কারো কোনো মাজার ভাঙছে? এই ২০০ বছর আগে কোনো মাজার ভাঙ্গা ছিল? মাজার হয় কাদের? যারা আল্লাহর ওলি হয়, বুজুর্গ ব্যক্তি হয়, যারা আপনার মতো আমার মতো মানুষ নয়, যাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, তাদেরকে সম্মানার্থে, তাদের কবরটা হেফাজতের জন্য তাদের কবরের মধ্যে মানুষ গিয়ে যখন ওখানে যায়, তখন দেখা গেছে যে আল্লাহ পাক ওই জায়গাটাকে, বর্তমানে ওলি আল্লাহদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে। শুধু বাংলাদেশ নিয়ে না, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র নয়, ওলি আল্লাহদেরকে নিয়েও ষড়যন্ত্র চলছে। শুধু রাসূল ওলি আল্লাহদেরকে নয়, বর্তমান গত সপ্তাহে একজন লেবাসদারি বক্তা বাংলাদেশের মধ্যে পরিচিত, আমি কারো নাম বলবো না, কারণ আমি কারো গীবত গাই না, বর্তমান প্রেক্ষাপটে কথা বলতেছি। আমরা সবাই মিলাদ মাহফিলে আমরা একটা স্লোগান দিয়ে আসি, আল্লাহ রাসূলের ধ্বনি দিয়ে আসি। যেই ধ্বনিগুলি দিলে আজকে যেখানে আমরা বসছি, এই জায়গাটা এটা হারুন ব্যাপারীর বাড়ি নয়, আজকে এটা কোরআন হাদিস অনুযায়ী বেহেশতের বাগান। চিৎকার করবে আলহামদুলিল্লাহ। বেহেশতের বাগান বলা হয়েছে যেখানে কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা করা হবে, জিকির আজকার করা হবে, মিলাদ মাহফিল করা হবে। ওই জায়গাটা ওই সময়ের জন্য, ওই দিনের জন্য বেহেশতের বাগান হয়ে যায়। তাহলে আজকে আমরা বেহেশতের বাগানে বসেছি। বেহেশতের বাগানে বসে বেহেশতি একটু জিকির আজকার, মিলাদ মাহফিলের মাধ্যমে শেষ করে আবার আমরা চলে যাব। ওই বেহেশতির বাগানের মধ্যে বসে যে তাকবীরগুলি দেওয়া হয়, ওই তাকবীরগুলো, তাকবীরের মধ্যে রয়েছে নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এই নারায়ে রিসালাত নিয়ে এক মাওলানা কটূক্তি করেছে, বলছে নারায়ে রিসালাত বলা যাবে না, এটা নাকি ফালতু স্লোগান। বলি নাউজুবিল্লাহ। চিৎকার করুন নাউজুবিল্লাহ। যেই তাকবীরের সাথে নয়, আল্লাহ পাক সকল নবীদেরকে শিক্ষা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যখন কোনো কিছু লিখি, তখন এই লিখার মাঝখানে হাইফেন থাকে, অবলিক থাকে, কমা থাকে, কি থাকে? থাকে না? যদি কিছু পার্থক্য, যেমন আজকে শিবপুর কমা, পোস্ট অফিস কমা, উপজেলা কমা, জেলা বাদ দিয়ে লিখি না? লিখি। বা আমার নামের পরে যদি কারো নাম আসে, ওইটা কমা দিয়ে লিখবো না, হাইপেন দিয়া লিখবো, কারণ পার্থক্য। আমার আল্লাহ শিক্ষা দিয়েছে সারা পৃথিবীর মানুষকে, সারা মাখলুকাতকে, যে আমার নবীর নাম আমার সাথে কালিমায় সেটিং করেছি, এখানে কোনো হাইফেন নাই, এখানে কোনো অবলিক নাই, কোনো কমা নাই। তোমরা কিভাবে পার্থক্য করে নবীকে আলাদা করতে চাও? আমার আল্লাহ তো স্বয়ং একসাথে করে দিয়েছে। চিৎকার করুন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাইলে এখানে কোনো হাইফেন নাই, কোনো ওয়াকফ নাই। আমরা কোরআন পড়তে গেলে ওয়াকফর সিস্টেম আছে, যে জিরাইতে হবে, ওয়াকফ করতে হবে, রেস্ট নিতে হবে, বলতে হবে একটু শ্বাস ফেলাইতে হবে। এখানে শ্বাস ফেলানোর কোনো সুযোগ, এক বাক্যে সেটাকে পড়তে হবে। তাইলে ওই কালিমা আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেখানে আমার আল্লাহ আছেন, এখানে আমার নবী আছেন। আমরা আজানে আল্লাহকে পাই, নবীকেও পাই।
নামাজের মধ্যে আল্লাহকেও পাই, নবীকেও, নবীর উপরও সালাম দেইনি দেই। তাইলে আজান, ইকামত, নামাজ সকল ক্ষেত্রে যেখানে আমার আল্লাহর নাম লওয়া হয়, যেখানে আল্লাহর জিকির করা হয়, এখানে আমার নবীর জিকিরও করা হয়। আমার আল্লাহ বলছে আমার জিকির করলে আমি সন্তুষ্ট হই না যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপরে তোমরা দুরূদ শরীফ না পড়ো। তাহলে নবীর উপরে দুরূদ শরীফ না পড়লে, জিকির না করলে আমার আল্লাহ খুশি হয় না। তো সেজন্য যেখানে নারাই তাকবীর আছে এখানে আল্লাহু আকবার বলি, যেখানে নারাই রিসালাত আছে এখানে ইয়া রাসূলুল্লাহ আছে। তারপরেই শেষ নয়, কোরআন দিয়ে দলিল দিয়ে যাব আপনাদের কাছে। নারাই রিসালাতের পরে বর্তমানে চলছে নবুয়তের যুগ শেষ হয়েছে, এটা বেলায়েতের যুগ। কিসের যুগ? বেলায়েতের যুগ। এই জন্য বলা হচ্ছে নারায়ে গাউসিয়া। জোরে বলেন নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া ইয়া গৌসুল আজম দস্তগীর। কারণ এই আখিরি জামানার মধ্যে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহদের কি চলবে? ইসলামের প্রচার প্রসার চলবে। আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে যাই, আমি মক্কা মদিনা 14 সালে করেছি, হজ করেছি। রাসূলের যেখানে আগমন করেছেন ওই বাড়িতে গিয়েছি, সমস্ত জায়গাগুলি দেখেছি। কিন্তু দেখা গিয়েছে একমাত্র আল্লাহর রাসূলের সেই আদর্শ, ওলি আল্লাহ আদর্শ এবং কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলাম প্রচার হয় আল্লাহর ওলিদের দরবারে। বলি সুবহানাল্লাহ। এখানে কোনো কিছু ঝামেলা নেই। আর যত মাদ্রাসা আছে, যত স্কুল আছে, যত ইউনিভার্সিটি আছে, এইগুলিতে খাস ইসলামের প্রচার প্রসার নাই। কিছু কিতাবের মধ্যে এই বছরও ধর্ম বইয়ের মধ্যে হিন্দুদের কথা ঢুকাই দিছিনি, দিয়ে ভেজাল লাগাইছিনি। তাহলে ভেজাল অলিদের দরবারে নাই। আল্লাহর অলিদের দরবারে সবার জন্য মুক্ত। খাজা গরিবে নওয়াজের দরবারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যাচ্ছে, কোনো বাধা নেই। বাবা ভান্ডারীর দরবারে সবাই যাচ্ছে, কোনো বাধা নেই। মাধবপুর দরবার শরীফে সবাই যাচ্ছে, কোনো বাধা নেই। অলিদের দরবারে কোনো বাধা নেই, যাচ্ছে সবাই। কেন? আমরা কাউকে বাধা দিচ্ছি না। জন্য আজকে আমরা মুসলমান যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সে যদি আমাদের দরবারে এসে আমাদের আদর্শ দেখে, আমাদের নামাজ রোজা দেখে, আমাদের ইবাদত দেখে, আমাদের আখলাক দেখে, আমাদের ব্যবহার দেখে, সেও একদিন মুসলমান হতে পারে। বলি আলহামদুলিল্লাহ। পারে না? তাইলে আমরা তাকে সুযোগ দিলে না তারা আসতো। আজকে তো এইভাবে দেখা গেছে যে সারা বিশ্বে 99 লক্ষ মুসলমান কি ওয়াজ করছে খাজা গরিবে নওয়াজ? নো। আনা সাগরের পানি একটা বদনার মধ্যে উনি নিয়েছেন। ওই কারামত দেখে হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে গেছিল। সুবহানাল্লাহ। ওই আনা সাগরের মধ্যে আমি ওযু করেছি, গোসল করে এই বছর গিয়েও দেখে এসেছি। বিশাল বড় সেই আনা সাগর। সাগর তো সাগরে, এটা কুয়া না, কি কুয়া না, সাগর। ওই সাগরের পানি বদনার মধ্যে নিয়েছেন। তো এইভাবে যদি আলোচনা করে সারা রাত শেষ হবে, আলোচনা শেষ হবে না। সংক্ষিপ্তভাবে বলছি, আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবরের পক্ষে, নারায়ে রিসালাত ইয়া রাসূলের পক্ষে। সেই জন্য সকলকে উদারত আহ্বান জানাই, যারা নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলবে, নারায়ে রিসালাতের বিপক্ষে কথা বলবে, নারায়ে রিসালাত যেই মাহফিলে থাকবে না, যেই মিলাদে থাকবে না, যেই দরবারে থাকবে না, আমরা ওই দরবার, ওই মিলাদ, ওই মাহফিলকে বয়কট করব। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে মহব্বত করি, ভালোবাসি, আল্লাহর একমাত্র নাজাত প্রাপ্ত দল সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশের থেকে যারা আমরা কবরে চলে যাব, ইন্ডিয়া থেকে যারা কবরে যাব, ইন্ডিয়ার কবরের মাপ বাংলাদেশের কবরের মাপ কি পার্থক্য আসেনি? না 3.5 হাত? 3.5 হাত নেই, সব জায়গায় 3.5 হাত হিসাব। কয় হাত? 3.5 হাত। ওই 3.5 হাতের হিসাবের মধ্যে যত দল বাংলাদেশে আছে, আমি কোনো দলের নাম নিতাম না, সকল দলের মানুষকে কবরে পাঠাইতে হবে নি? সবাই যেতে হবে নি? যে যেই দলে করে যাইতে হইব নি? কিন্তু কোন দলের নাম কিন্তু কবরে নেওয়া হবে না, কোন নেতার নামে কবরে রাখা হবে না। রাখা হয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নামে। যেমন বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই নবীর নামে কবরে নবীর নামে দিতে হবে। নবীর নাম তুমি ফালতু স্লোগান বলো, কেমন মাওলানা হয়েছে তুমি, কেমন তোমার বুকের পাড়া হয়েছে, তুমি ইহুদিদের দালালি করে বিভিন্ন রাষ্ট্র থেকে টাকা খেয়ে তুমি এখন ইসলামের বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো। শুধু ওনা কয়েকজন সেই ইসলামের দালাল হিসাবে, তারা সেই বিভিন্ন রাষ্ট্রের ইহুদিদের দালাল হিসাবে আজকে বাংলাদেশে তারা টুপি পাঞ্জাবি লাগাইয়া
ওলিদের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, শানের রিসালাতের বিরুদ্ধে কথা বলে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলে, আবার ফতোয়া দেয় 4 দিন না 40টা উরুস মাহফিল, এইগুলি কোনো কিছু জায়েজ নাই। আপনাদের সাথে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনারা যদি আজকে এখানে সময় নেই, আপনারা যে কোনো মুহূর্তে সুন্নিয়াতের খেদমতে, যদি কুমিল্লা আমার খানকা শরীফ আছে টাউন হলের কিনা কয় আপনার কুমিল্লা সার্কিট হাউসের অপোজিট বিল্ডিংয়ে, এবং কুমিল্লা আলিয়া মাদ্রাসা আছে, এবং আমাদের দরবার শরীফ আছে, যে কোনো মাসালার জন্য, যে কোনো ফতুয়ার জন্য যাবেন, আপনারা ওখান থেকে সফল হয়ে আসবেন, বিফল হবেন না। আর সুন্নিয়াতের খেদমতে আপনারা কখনো ফিসপা হবেন না, কারণ 313 জন সাহাবা নিয়ে বদরের যুদ্ধ শুরু হয়েছে। কত যুদ্ধ? কোন যুদ্ধ? কতজন সাহাবা ছিল? আপনারা তো এই হিসাবে অনেকে বেশি আছেন, পারবেন না। যারা বলে মিলাদ কিয়াম চলবে না, এরকম উমর সান্দের মাহফিল চলতো না, আপনারা কি প্রতিবাদ করতে পারবেননি? কারণ আজকে এখানে কোরআন সুন্নাহ অনুযায়ী মিলাদ কিয়াম আলোচনা, এবং সামনে যে সামাই জিকির হবে ওই কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। এর বাহিরে এখানে মদ গাঞ্জা যেগুলি অশ্লীলতা আছে এইগুলি এখানে চলবে না। আমি যেই 2 জন শিল্পী আসছে তারা 2 জনকে আমি চিনি ইউটিউবে, এবং আমার সাথে নগর শরীফ প্রোগ্রামে কথা দেখা হয়েছে, নগর শরীফ প্রোগ্রাম করেছে, সেজন্য অত্যন্ত ভালো মানের শিল্পী তারা এসেছেন। আপনারা সকলে থাকবেন। তো বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, আমাদের এই এলাকাতে জানাজার পরে মুনাজাত আসেনি না, বন্ধ। যারা করে না তারা কিচ্ছু বলবেন না, আপনার করার দরকার, আপনি হাত উঠাইবেন। হুজুরে হাত উঠাইতে এরকম না, আপনি আপনার বাবার জন্য, মার জন্য, বোনের জন্য, ভাইয়ের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য হাত উঠাইয়া দোয়া করবেন। পৃথিবীর কোনো গ্রন্থ নাই, চ্যালেঞ্জ করে গেলাম, যে জানাজার পরে মুনাজাত ধরার নিষেধ আমাকে দেখাতে পারবে না। যদি কেউ দেখাতে পারে, আমি 1 লক্ষ টাকা আজকের এই মঞ্চ থেকে আমি চ্যালেঞ্জ করে গেলাম। মুনাজাত ধরা নিষেধ কোথাও নাই। সকল ইবাদতের মগজ হচ্ছে মুনাজাত। আল্লাহর দরবারে ফরিয়াদ না করলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ বলছে, বান্দা তুমি যখন কোনো ভুল করো, তুমি যখন কোনো অপরাধ করো, তুমি যখন অপরাধের পর তোমার মধ্যে সেটা মনে হয়, ইতস্ত করতে পারো, বুঝতে পারো, তুমি সাথে সাথে সেজদায় চলে যাও, আমার কাছে মুনাজাত করো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে সাথে সাথে ক্ষমা করে দেব। আল্লাহ ক্ষমার জন্য প্রস্তুত আছেন 24 ঘন্টা। আল্লাহ ঘুমায় না, আপনার মতো আমার মতন ঘুম নিয়ে ব্যস্ততা নাই, খানা নিয়ে ব্যস্ততা নাই, চাকরি নিয়ে ব্যস্ততা নাই, ব্যবসা নিয়ে ব্যস্ততা নাই, আছে নাই। আল্লাহ বলছে, আমি বান্দার দিকে তাকিয়েছি, আমার কোন বান্দা কোন জায়গা থেকে পৃথিবীর কি চায়, আমি তার চাওয়ার সাথে সাথে কি করি, পূরণ করি। তো সেজন্য আল্লাহ পাকের দরবারে আমরা সব সময় ফরিয়াদ করতে হবে। এই জন্য ফরিয়াদ না করলে আল্লাহ কবুল করবে না। দয়াল মাওলায় তোমার কুদরতি অপার, তোমার মহিমা বুঝার, তোমার মহিমা বুঝার হেন শক্তি কার, দয়াল মাওলায় ও মাওলায়, কালাম সারা এ সংসারে নাহি কিছু আর, ও মাওলায় কালাম সারা এ সংসারে নাহি কিছু আর, তোমার কালাম তুমি পড়হ, তোমার কালাম তুমি পড়হ, আমরা গুনাহগার, দয়াল মাওলায় ও মাওলায়, ইনসাফ করিবা তুমি ময়দান হাসরে, ও মাওলায় ইনসাফ করিবা তুমি ময়দান হাসরে। আমরা গুনাহ না করিলে, আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে, দয়াল মাওলায় দয়াল মাওলায়, তোমার কুদরতি অপার, তোমার মহিমা বুঝার, তোমার মহিমা বুঝার হেন শক্তি কার, দয়াল মাওলায় ও মাওলায়, কহে দাস বন্দে আলী চরণে তোমার, ও মাওলায় কহে দাস বন্দে আলী চরণে তোমার, দুঃখে কিংবা সুখে রাখো, দুঃখে কিংবা সুখে রাখো বাসনা তোমার, দয়াল মাওলায়। চিৎকার করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুখে রাখুক আর দুঃখে রাখুক। পান্তাবাদ খাওয়াইলো আলহামদুলিল্লাহ, বিরিয়ানি খাওয়াইলো, না খাইলেও আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ যে আপনাকে এই অক্সিজেন দিয়ে বাঁচাই রাখছে 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য, এইটার জন্য শুকরিয়া আদায় করা শেষ করা। করোনার সময় অক্সিজেনের টান ফুটছিল নি,
1 ঘন্টা অক্সিজেনের জন্য 10,000 20,000 দিয়ে অক্সিজেন পাইছিনি? তাহলে কিছুটা দেখাইছে করোনা দিয়া যে দেখো এই অক্সিজেনের দাম কত। আমি যে তোমাকে প্রতি সেকেন্ডে নয় কত হাজার ঘন্টা তোমাকে অক্সিজেন দিয়ে বাঁচাই রাখছি, এইটার বিল যদি আমি চাই দিতে পারবো আমরা? কি কোন কোটিপতি পৃথিবীর কোন ব্যক্তি আল্লাহর এই অক্সিজেনের বিল দেওয়ার ক্ষমতা রাখে? পারবে? তাইলে আমরা কত বিল দেই, জীবনে দেই না এই আল্লাহর অক্সিজেনের বিলের হিসাবও দিতে। তাইলে এই জন্যই বলছে ও মাওলা, ও তুমি দুঃখে রাখো সুখে রাখো, তোমার শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে রাজি আসি তো ইনশাল্লাহ। আল্লাহ পাকের যখন যেভাবে থাকেন আল্লাহ পাকের দরবারে তরিকতের শিক্ষা হচ্ছে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করবো। কোরআন তেলাওয়াত তো ভুলেই গেছি আমরা। কোরআন নাই ঘরের মধ্যে, ভাস করে রাখে দেয়। সবার ঘরে কোরআন আছে কিন্তু পড়ি না। কি পড়ি না? এই জন্য মা বোনদেরকে আমি পর্দার আড়ালে যারা আছেন সকলকে বলে যাব, আপনারা নিজেরাও কোরআন পড়বেন, ছেলে সন্তানকে কোরআন পড়ার শিক্ষা দিতে হবে। মাগো, ইংরাজি পড়ি, বাংলা পড়ি, অঙ্ক পড়ি, পৃথিবীর যত ভাষা আছে সকল ভাষা যদি আমি একবারে বিশারদ হয়ে যাই, শিক্ষা অর্জন করি, কিন্তু কোন শিক্ষা কবরের মধ্যে কাজে আসবে না। একমাত্র কবরের মধ্যে কাজে আসবে কোরআন। চিৎকার করুন আলহামদুলিল্লাহ। ওই কোরআনের ভাষায় আপনাকে ফেরেশতারা প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে। ইংরাজি তো করবে না, বাংলায়ও। তাহলে কোরআন যদি আপনার সিনায় না থাকে, কোরআন যদি আপনার পড়া না থাকে, কোরআন যদি আপনার চোখে না থাকে, তাহলে আপনি উত্তর দিতে পারবেন না। সর্বশেষ যারা নবীর উম্মত হয়ে এই পর্যন্ত বায়াত রাসূল গ্রহণ করে নাই, ওলি আল্লাহদের কদমে যায় নাই, ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলেছে, তারা কাল কিয়ামতের ময়দানে নয় কবরে যেয়ে তারা আটকা পড়বে। আমার রাসূল বলেছেন, মিশকাত শরীফের হাদিস, যে ব্যক্তি বায়াত রাসূল গ্রহণ করা ছাড়া, বায়াত রাসূলের বন্ধন ছাড়া দুনিয়া থেকে ইন্তেকাল করলো, তার কবরটা সে যেন জাহিলিয়াতের যুগে ইন্তেকাল করলো। কিসের যুগে? জাহিলিয়াতের যুগ মানে জাহিলিয়াতের যুগ মানে অন্ধকার যুগ। কি যুগ? আপনার কবরটা অন্ধকার থাকবে। তাহলে ওই অন্ধকার কবরের মধ্যে আমার নবী আসবে। তাইলে আমরা অন্ধকারে থাকতে চাই না আলোকিতভাবে থাকতে চাই? তাইলে যদি আলো আমার কবরে থাকতে চায়, তাইলে আমার নবীর মোহাব্বত লাগবে, ওলিদের কদমে যেতেই হবে। কারণ ওলি ছাড়া কোনো গতি নাই। কারণ এই ওলিদের যুগে আইসা যারা ওলিদের বিরুদ্ধে কথা বলবে, তার সেই চক্ষু নাই ওলি কি চিনার মতো, তার সেই চক্ষু নাই আখিরি জামানায় কারা নেতৃত্ব দিচ্ছে এই পৃথিবীর মধ্যে। আল্লাহর ওলিরা বর্তমানে রাসূলের সেই কোরআন এবং সুন্নাহর খেদমত করে যাচ্ছে বলি সুবহানাল্লাহ। আর যারা আমরা ওলি আল্লাহদের সাথে আছি, ওলি আল্লাহদের কদমে আছি, আমরাও ইনশাল্লাহ যতদিন বাঁচবো ততদিন তরিকায়ে কাদরিয়া, তরিকায়ে চিশতিয়া, তরিকায়ে মাইজভান্ডারিয়ার হক তরিকা হিসাবে আমরা যারা বায়াত রাসূল গ্রহণ করেছি, নিঃসন্দেহভাবে আপনারা প্রত্যেকেই ওলির কদমে থাকলে আপনার কবরটা আলোকিত থাকবে বলি সুবহানাল্লাহ। আপনারা নামাজ পড়ার চেষ্টা করবেন। অনেকে বলে তরিকতে যাইয়া নামাজ লাগে না। বাবারে, আমি এই পর্যন্ত রিসার্চ করে কোথাও পাই নাই যে নামাজ লাগে না। নামাজ লাগবে। হ্যাঁ, যারা মজ্জুব হয়ে যায়, কি হয়ে যায়? যারা মজ্জুব হয়ে যায়, যার দুনিয়াদারি নাই, বিয়া শাদী নাই, টাকা পয়সা নাই, দালানকুটা নাই, গাড়ি বাড়ি নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই, তাদেরকে বলা হয় মজ্জুব। ওই মজ্জুব ওলিদের জন্য কোনো নামাজ নাই। সেটা কোরআন হাদিস যারা প্রমাণিত আছে। যারা মজ্জুব হয়ে যায়, যেমন রায়ত আলী শাহ, গনিচা, উমর চান, এরকম ভাবে যারা আছে, আমি ওনার সাথে কথা বলেছি, দেখেছি, তাদের জন্য কোরআন হাদিস থেকে প্রমাণিত যে যারা মজ্জুব হয়ে যায় তাদের জন্য নামাজ লাগে না। কারণ তারা 24 ঘন্টায় আল্লাহর জিকিরে নিমগ্ন থাকে বলি সুবহানাল্লাহ। তো সেজন্য যারা একতরফি ওলি আছে তাদের জন্য তাদেরকে নিয়ে কখনো মন্তব্য করবে না। রাস্তাঘাটে দেখবেন কিচ্ছু করে না, শুধু হাঁটতেছে, নোংরা পরিবেশে আছে, কেউ তার কাছে দিয়ে যায় না। তাদেরকে দীক্ষার দেওয়ার দরকার নাই, তাকে আঘাত করার দরকার নাই, তাকে কিছু বলার দরকার নাই। যদি ভালোবাসেন তাকে কিছু খাওয়ানোর চেষ্টা করবেন, তাকে কিছু দেওয়ার চেষ্টা করবেন। তাকে আঘাত করার জন্য আল্লাহ আপনাকে বলে নাই। বলছে অনাহারের মুখে যদি তুমি খাবার তুলে দাও, আমি আল্লাহ সেটা গ্রহণ করি। চিৎকার করলেন সুবহানাল্লাহ। তাহলে এরকম যারা আছে অনাহারে রাস্তার মধ্যে যারা আল্লাহর জিকির করে রাস্তার মধ্যে, এর মধ্যে পাগল দুই প্রকার। একটা হলো ব্রেইন আউট। কি ব্রেইন আউট পাগলের কথা আমি বলছি না, যারা সরাসরি আল্লাহর জিকিরে আল্লাহর পাগল হয়ে রাস্তায় রাস্তায় আছে তাদের কথা বলছি। ব্রেইন আউট হওয়া পাগলের কথা বলছি না। আল্লাহ পাক আমাদের সকলকে ওলি আল্লাহদের কদমে থেকে এই বাৎসরিক মাহফিলটা যেন আল্লাহ পাক কবুল করেন, সবাই বলে আমিন। এবং সকলে যেন আমরা এই মাহফিল থেকে ফয়েজ বরকত নিয়ে বাড়িতে ফিরে যেতে পারি, সবাই বলেন আল্লাহ পাক সেই তৌফিক দান করে, সবাই বলে আমিন।
اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. फरियाद फरियाद रुस्तुस बिन नहीं मौला मेरे फरियाद सुन सुल्तान दीन शाह जमीर मौला मेरे फरियाद सुन बुलबुल बाग मदीना कुर्रातुल ऐन रसूल यानी बीबी माँ फतेमा खैरुन नसा की वास्ते अब्बा अम्मा को इलाही बख्श दे उनकी खिदमत करबर तो हमरा रे तौफीक दे रब्बना आतना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार या रब्बुल आलमीन আমি গুনাহগার নাখান্দা সালমেসার আশিক রাসূলদেরকে নিয়ে পর্দার আড়ের মা ও বোনদেরকে নিয়ে আল্লাহ খাস করে ওমর চাঁদকে নিয়ে তোমার সেই দরবারের মধ্যে হাত বাড়াইলাম এই বাৎসরিক মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের খাস করে এই মাহফিলের যারা কর্তৃপক্ষ রয়েছে এই মাহফিলকে যারা সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে আজকে সারাদিন মাহফিলের জন্য যারা খেদমত করেছে মাওলা এই পরিবারের এই এলাকার সকলকে তোমার কুদরতি হাতে সফরদ করে দিয়ে গেলাম খাস করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের গুনার দিকে তাকাইলে গুনাহ ছাড়ার কিছুই দেখি না আর নেকের দিকে তাকাইলে সেই নেক দ্বারা তো কোনো জান্নাতের আশা করতে পারি না। মাবুদ ও আমার আল্লাহ আমাদের গুনাহ জানি মাফ হইছে নি সকাতরে ডাকি মাবুদ শোনো না না জানি কই রাসি মাবুদ কি গুনাহ গুনাহ মাফ করো আল্লাহ নিজ গুনে উপায় নাহি দেখি মাবুদ তুই বিনে উপায় নাহি দেখি মাবুদ তুই বিনে ও মাবুদ খাস করে আজকে এই শিবপুরের মাহফিল এবং খাস করে ওমর চান এর স্মরণের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ আজকে মিলাদ কিয়ামের উসিলায় আজকে মাহফিলের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের জিন্দেগির গুনাহ চিরতরে ক্ষমা করে দাও। ও মাবুদ এই অত্র এলাকার শিবপুর গ্রামের আশেপাশে যারা কবরস্থানের মধ্যে চিরতরে শুয়ে গেছে ওই কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ খাস করে তোমার দরবারে ফরিয়াদ হারুন ব্যাপারী সাহেবের আব্বা আম্মা দাদা দাদি আহলে আওলাদ যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে খাস করে প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও। খাস করে আল্লাহ খাস করে যারা এই মাহফিলের মধ্যে আমাকে আজকে দাওয়াত করেছে আল্লাহ খাস করে সকলকে তোমার কুদরতি হাতে সফরদ করে দিলাম মাওলা খাস করে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ এই মাহফিল যেন কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ সুন্দরভাবে প্রত্যেক বছর করতে পারে সেই তৌফিক দান করে দাও। আসমানি বালা জিসমানি বালা হাওয়াই বালা সকল বালা মুসিবত থেকে আমাদের প্রত্যেকের জানমাল এবং ঈমানকে তুমি হেফাজত দান করে দাও। মাবুদ আমাদের ছেলে সন্তান যারা লেখাপড়া করে এবং যাদের পরীক্ষা চলছে তাদেরকে সহি সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দাও। মাবুদ আমাদের ছেলে সন্তানকে তুমি নামাজি বানাইয়া দাও ফরেজগার বানাইয়া দাও এবং পিতামাতা ভক্ত বানাইয়া দাও। এমন সন্তান দিও না যে সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যায়। মাবুদ ওই অবাধ্য সন্তানের জন্য পিতামাতা বাড়াইয়া অনেক কষ্ট পায়। সন্তান যদি অবাধ্য হয়ে যায় আল্লাহ তাহলে আমার নবীও কষ্ট পায় রে মাওলা। এমন সন্তান দিও না যে সন্তান দিলে দুনিয়া এবং আখিরাতে আমরা লাঞ্ছনা লজ্জিত হতে হবে গো মাওলা। ওই সন্তান দান করো যেই সন্তান দুনিয়ায় না থাকার পর যেই দিন দুনিয়াতে থাকবো না ওই দিন যেন কবরের পাশে দাঁড়াইয়া আমাদের জন্য জিয়ারত করতে পারে এবং দোয়া করতে পারে। ওই নেককার সন্তান আমাদের সকলের পরিবারে দান করে দাও।
ইয়া রাব্বুল আলামিন। খাস করে তোমার দরবারে ফরিয়াদ মাওলা, আমরা যারা আজকে দূর দূরান্ত থেকে এসেছি আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও, ওলিদের দরবারকে জিয়ারত, ওলিদের দরবারে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ খাস করে তোমার দরবারে শেষ ফরিয়াদ মাওলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলের হাজিরানা তোমার দরবারে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বুল আলামিন, খাস করে এই গ্রামের উপরে, এই ইউনিয়নের উপরে, এই আল্লাহ থানার উপরে, উপজেলার উপরে এবং এই ডিস্ট্রিক্টের উপরে এবং সারা বাংলাদেশের উপরে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করে দাও। মাবুদ আলী আল্লাহদের উসিলায় এই বাংলাদেশের জমিনে তোমার সঠিক ইসলাম প্রচার প্রসার করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আমরা যেদিন মৌতের বিছানায় শুয়ে কঠিন বিপদের মুহূর্তে আপনার প্যারা নবী হাবিবের নুরানি চেহারাটুকু দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দেয় মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি।